হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের উইকেন্ড ব্লগে থাকবে আপনাদের জন্য অটোয়ার খুবই ফেমাস একটা স্ট্রিট ট্যুর, কার্লিং অ্যাভিনিউ। কানাডায় আমাদের এখানে স্প্রিং চলেই এসেছে। ক্যানাডিয়ানরা অলরেডি গার্ডেনিংয়ের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, তাই এখন বাজারগুলো ভরে উঠেছে গার্ডেনিংয়ের সমস্ত জিনিসপত্র দিয়ে। ডলারামার গার্ডেনিং সেকশনটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই কার্লিং অ্যাভিনিউর উপরে আছে অনেক ইন্টারেস্টিং শপস, হালাল গ্রোসারি স্টোরস, ফার্মাসি, ওয়াক ইন ক্লিনিক। এখানে ওয়াক ইন ক্লিনিক পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি যে ওয়াক ইন ক্লিনিকটাতে যাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আর আমার খুবই প্রিয় একটা হালাল সাউথ এশিয়ান গ্রোসারি স্টোর আছে, যেখান থেকে আমি অনেক সময় আমাদের দেশি শাকসবজি, ফলমূল নিয়ে আসি এবং আরও অনেক ইন্টারেস্টিং অনেক জিনিস আমি কিনি, খাবার দাবার, স্ন্যাক্স, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অটোয়াকে নাকি বলা হয় ক্যাপিটাল অফ শর্মা বা শোয়ারমা। তো এই মিডল ইস্টার্ন শোয়ারমা এখানে খুবই ফেমাস অ্যান্ড কমন। অটোয়াতে আসার পর আমি তো অবাক হয়ে যেতাম, মানে চারিদিকে খালি শর্মা আর শর্মা। রমজানের একটা মাস কোথাও বাইরে খাওয়া হয় নাই, তাই গিয়েছিলাম আমি অটোয়া শোয়ারমা প্যালেসে। তো আমি যা যা খেয়েছি আপনাদের সাথে আমার অনেস্ট রিভিউটা, প্রাইসটা শেয়ার করব। তো চলেন দেরি না করে এই ফান উইকেন্ড ব্লগটা শুরু করি। যারা আমাকে নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতেই আমার আইডি সেম, ন্যাচারালি নাফিসা। 3-4টা কাজ করতে হবে আজকে উইকেন্ডের দিনে। আমি আজকে চলে যাচ্ছি কার্লিং অ্যাভিনিউতে। অদ্ভুত সুন্দর ওয়েদার, মানে আলহামদুলিল্লাহ। ইচ্ছা করি সানগ্লাসটা আনি নাই, কারণ এরকম আসলে মিষ্টি মিষ্টি রোদ সচরাচর পাওয়া যায় না। বিকালবেলা 5:30 হয়ে গেছে, ইচ্ছা করে একটু দেরি করে বাইরে হয়েছি রিল্যাক্স ভাবে। কয়েকটা কাজ আছে, দেখি কয়টা করতে পারি। আর খুবই সুন্দর ওয়েদার, আসলে হাঁটতে ভালো লাগতেছে, খুব সুন্দর। রোজার পরে আমি একটু একটু করে চেষ্টা করছি রেগুলার রুটিন লাইফে ফেরত যাওয়ার। সেই সূত্র ধরে আজকে শেয়ার করছি এই উইকেন্ড ব্লগটা। উইকেন্ডে 2 রকমের কাজ হয়। কিছু কিছু কাজ আছে যেগুলো করতেই হবে, যেমন কুকিং, সামটাইমস ক্লিনিং। আমি বাই উইকলি ক্লিনিং করি, তারপরে মাঝে মাঝে লন্ড্রি করতে হয়। এই কাজগুলো তো বোরিং, আসলে করতেই হবে। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ থাকে একটু ইন্টারেস্টিং অ্যান্ড ফান, যেগুলো বাসার বাইরে যেয়ে করতে হবে। যেমন আজকে আমি এসেছি ডলারামাতে, আমার কয়েকটা জিনিস কিনতেও হবে, প্লাস ওদের গার্ডেনিং সেকশনটাও আমি একটু দেখব, কারণ গার্ডেনিংয়ের সময়ও চলে এসেছে। আমার ঝাঁঝরটা ভেঙে গিয়েছে সেই রোজার আগে থেকে, কিন্তু আমি যে আসবো কিনবো সেটার সময়ও আমি পাচ্ছিলাম না। মানে আমরা যে ভাতের চালটা ধুই, তো সেটা আমার 2 পার্ট হয়ে গিয়েছে, তো মানে খুবই ইউজ করতে কষ্ট হতো। তো আজকে এখান থেকে একটা নিয়ে নিলাম, একদমই সিম্পল একটা ঝাঁঝর। $5 নিল। ডলারামা এখন আসলে শুধু নামেই ডলারামা, এখানে $5 নিচে কিছুই পাওয়া যায় না। আগে কিন্তু $1-2 পাওয়া যেত। তারপরে আমি একটু অর্গানাইজার দেখছিলাম, কারণ আমার কিচেন ক্যাবিনেটগুলো খুবই ছোট ছোট এবং আস্তে আস্তে একটু একটু করে তো কাটলারিজ বাড়ছে, এবং হাতের কাছে তাড়াহুড়া করে অনেক সময় দেখা যায় আমি জিনিসপত্র পাই না। আর এগুলো হলো সিঙ্ক স্ট্রেইনার, আপনি বেসিনের মধ্যে দিয়ে রাখবেন, তাহলে জিনিসপত্র বেসিনের ভিতরে ঢুকে যাবে না। অনেক সময় কিন্তু ক্লগড হয়ে যায়, এটা খুবই ডেঞ্জারাস এখানে কানাডাতে। তারপরে আমার লাগবে আমার এয়ার ফ্রায়ারের জন্য লাইনার। তো আমি এখানে পার্চমেন্ট পেপারই দেখছিলাম, পরে অবশ্য ওরা আমাকে হেল্প করেছে, এয়ার ফ্রায়ারের লাইনারও পাওয়া যায় ডলারামাতে। চলে আসলাম গার্ডেনিং সেকশনটাতে। এই গার্ডেনিং সেকশনটাতে কিন্তু সিজনাল, সারা বছর ডলারামাতে থাকে না, এই 2-3 মাসই থাকবে। তারপরে ওরা আবার এই সেকশনে অন্য কোনো সিজনাল আইটেম নিয়ে আসবে। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুলের টবগুলো চলে এসেছে, প্লাস্টিকের আছে, তারপরে অন্যান্য একটু ভারী ম্যাটেরিয়ালেরও আছে। তো আমি দেখছিলাম ছোট বড় বিভিন্ন সাইজের, শেপের, কালারের আছে, এবং বেস্ট পার্ট হলো $5 মধ্যে সবগুলো টব, এবং এগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর এগুলো ছিল সিরামিকের ইনডোর প্ল্যান্টসের জন্য। আর এগুলা দেখেন হ্যাঙ্গিং ডেকোরেশন, আপনি আপনার ব্যালকনিতে অথবা ইয়ার্ডে, ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড, প্যাটিওতে এগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন। আর মানে খুবই সুন্দর লাগছিল, কিউট কিউট। আর দেখেন এগুলো হলো মাশরুম এক্সেসারাইজ করার জন্য, আপনার টবগুলোকে, প্ল্যান্টের টবগুলোতে আপনি সুন্দর করে এখানে লাগিয়ে রাখতে পারেন। খুবই সুন্দর অ্যাক্সেসরিজ এগুলো। আর এখানে আছে সিডস, এখানে প্যাকেটে প্যাকেটে সিডস আছে, তারপরে
তারপরে সার আছে। আর এই যে ফ্লাওয়ার পটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদমই রেডি করা, ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি জাস্ট মাটিতে লাগাই দিবেন। তো এগুলো খুবই ইন্টারেস্টিং। আমি দেখছিলাম ডলারামা এবং ক্যানাডিয়ান টায়ার, এই দুটো থেকেই আমি গার্ডেনিংয়ের জিনিসপত্র কিনি। আমি আপনাদের সাথে লাস্ট ইয়ারও শেয়ার করেছি। তবে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর, ওয়ালমার্ট, লবলোজ এবং কস্কোতেও কিন্তু গার্ডেনিংয়ের ভালো কালেকশন আপনি পাবেন। তো কার্লিং অ্যাভিনিউর রাস্তাটা আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। আমার এরপরে যেতে হবে শপার্স ড্রাগ মার্টে। ক্যানাডা পোস্টে আমি কিছু জিনিস এডমন্টনে পোস্ট করব আজকে মেইলে, মানে আমি পোস্ট অফিস আমাদের যেরকম থাকে না দেশে, তো এরকম আমার কয়েকটা পার্সেল পাঠাতে হবে এডমন্টনে। তো শপার্স ড্রাগ মার্টটা এটা একটা কিন্তু মাল্টিপারপাস স্টোর, এখানে ফার্মাসি আছে, গ্রোসারি আছে, এবং আজকে যাচ্ছি ক্যানাডা পোস্টে। বাট কপালটাই আমার খারাপ ছিল, ওদের ওয়েবসাইটে লেখা ছিল ওরা রাত 10টা পর্যন্ত খোলা, বাট আজকে ওরা অনেক তাড়াতাড়ি ক্লোজ হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ এরপরে যখন আমি ক্যানাডা পোস্টে আসব আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে দিব। কার্লিং এভিনিউ ধরে আগাতেই এই যে দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, এগুলো হলো বেশোর এরিয়া বলে, বেশোর মলের এরিয়াটা এখান থেকে শুরু হয়ে যায়। আর এই কার্লিং এভিনিউর উপরে আছে অনেক হালাল খাবারের দোকান, রেস্টুরেন্টস, গ্রোসারি স্টোর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু একটা ওয়াক ইন ক্লিনিক, এবং এখানে একটা ফার্মাসিও আছে, মক্কা ফার্মেসি, খুবই ভালো, ফার্মাসিও ভালো, ক্লিনিকও ভালো। তো চলেন এখন যাই এই সাউথ এশিয়ান সুপার মার্কেটটাতে। এটা কিন্তু হালাল সুপার মার্কেট, ওদের অনেক স্ন্যাক্স মানে খাবার আইটেম পাওয়া যায়, এজন্য আমি বলছি হালাল। আর ওদের মশলার কালেকশনটা দেখেন, আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ডের কথা বলছি না, কয়েকটা ব্র্যান্ডই ওদের আছে, কিন্তু হিউজ কালেকশন। অটোয়াতে আমি যেই কয়েকটা গ্রোসারি মার্কেটে গিয়েছি, গ্রোসারি শপ, কোথাও আমি এত কালেকশন দেখি নাই, এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। মানে অনেক ব্র্যান্ডের আছে এবং অনেক অনেক কালেকশন। অনেক দিন ধরে আমি বিহারি কাবাবের মশলাটা খুঁজছি, কিমা রান্না করব, তো আজকে এখানে পেয়ে গেলাম। আর ওদের সবজিগুলো দেখেন, এখানে শিম আছে, পুঁই শাক আছে, এত ফ্রেশ, মানে আমাদের দেশি সবজিগুলো পাওয়া যায়। এই যে দেখেন আমাদের কাঁচামরিচ, এই ছোট ছোট কাঁচামরিচগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। পটল আছে, তারপরে আম আছে, কাঁচা আম, তারপরে যে ধুন্দল আছে একটা, আর আরেকটা আছে রেখা। এই রেখা আর ধুন্দল আমরা রেখা বলি, আমি পার্থক্য করতে পারি না। এই যে ছোট বেগুন আছে, আমাদের দেশি বরবটি আছে, এটা কাঁচা হলুদ আছে, আর আছে এই সবুজ কালারের বেগুন। এই বেগুনটা দিয়ে মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, এগুলো মনে হয় খুব সম্ভবত কলার মোচা। আর এই দোকানটা থেকে আমি সবসময় ডোসা ব্যাটার কিনি, ধোসা বলে, ডোসা বা ধোসা, এই ব্যাটারগুলো খুবই ভালো। এবং আমি এর সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা মিশিয়ে তাওয়াতে বানাই, যেভাবে আমাদের দেশের চাপটি বা চাপড়ি বানায়, আমার অনেক মজা লাগে ওই চাপটিটা বানাই খেতে। এই ব্যাটারটা দিয়ে আপনারা এটা কিনে দেখতে পারেন। আমাদের দেশি কাঁচামরিচ কিনতে হলে কিন্তু এসব সাউথ এশিয়ান গ্রোসারি স্টোরেই আমাদের যেতে হয়। মেট্রোতে আমি দেখিয়েছিলাম না যে 75 গ্রাম কাঁচামরিচ আমি নিয়েছি $6, এখানে এতগুলো কাঁচামরিচ নিলাম মাত্র $2-2.5 দাম নিল। তো এই পরোটাটা খুব আশা করে নিয়েছিলাম, মালাবার পরোটা, খাস্তা পরোটা, কিন্তু কেমন যেন একটা গন্ধ আছে, মানে কর্পূর না কেমন আমি বলতে পারবো না, কেমন যেন একটা গন্ধ আছে। আর এই দোকানে কিন্তু অনেক মজার মজার স্ন্যাক্স পাওয়া যায়। জিলাপিটা কিনে আমি খুবই হতাশ হয়েছিলাম, তবে হ্যাঁ এই মাটন রুটিটা আমার খুবই ফেভারিট। $3.5 আসলে মানে এত মজার স্ন্যাক্স আপনি কল্পনাও করতে পারবেন না ক্যানাডাতে। বাজার সদাই করার পর নাও ইটস টাইম ফর মাই উইকেন্ড ট্রিট। চলে আসলাম শোয়ারমা প্যালেসে। এই দোকানটা সবসময় দেখতাম, কখনো আসা হয় নাই। অটোয়াকে নাকি বলা হয় ক্যাপিটাল অফ শর্মা, মানে শর্মার রাজধানী। আর এই শোয়ারমা প্যালেস, এই দোকানটাকে 1 নাম্বার র্যাঙ্ক করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমি তাই দেখলাম। তো চলেন আজকে ওদের খাবার খাবো আর রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তো আমি আজকে অর্ডার করেছি চিকেন শোয়ারমা প্ল্যাটার। এখানে কিন্তু শোয়ারমা বলে, নট শর্মা। তো অ্যারাবিক শোয়ারমা কেমন হয় আপনাদেরকে চলেন দেখাই। আমি একটা চিকেন শোয়ারমা প্ল্যাটার অর্ডার করেছি। তো ওরা প্রথমে বিভিন্ন রকম ভেজি দিল, আমাকে একটা রাইস সিলেক্ট করতে বললো, এবং 2-3 রকমের সস দিল, গার্লিক সস ছিল, হামাস ছিল, মানে অ্যাজ ইউজুয়াল শোয়ারমা প্ল্যাটারগুলো এমনই হয়। তারপরে অনেকগুলো চিকেন উপরে টপ করে দিল। আমাকে বলছিল তোমাকে কিন্তু অনেক বেশি দিয়েছি, হয়তো ক্যামেরা দেখেছে, বাট ওভারঅল শোয়ারমার কোয়ান্টিটি কিন্তু এরকম ভালোই হয়, হিউজ হয়। ওদের দামটাও অনেক বেশি, আবার কোয়ান্টিটিও অনেক বেশি হিউজ। তো এটার দাম আই থিঙ্ক $23 প্লাস ট্যাক্স ছিল। তো আমি কাটলারিজ নিয়ে নিলাম। আর আমি সবসময় ওদেরকে বলি যে আমাকে কয়েকটা পিটা চিপস উপরে দিয়ে দাও, এটা ফেটুর সালাদের সাথে দেয়। আর সাথে ওরা 2টা
পিটা ব্রেডও দিয়েছে, ওরা জিজ্ঞাসা করে লাগবে কিনা। তো আমার বিলটা এসেছে অ্যারাউন্ড $42। আমি আরেকটা আইটেমও অর্ডার করেছি, চিকেন স্ট্রিপস, ওইটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো শর্মার রিভিউ আর কি বলবো, মোটামুটি শর্মা ভালোই হয় যদি এটা ড্রাই না হয়। চিকেন তো সবসময় একটাই আসলে ক্রুশিয়াল পয়েন্ট, যে ভেতরে অতিরিক্ত ড্রাই হয়ে যায় কিনা। না, এটা একদম পারফেক্ট সিজেন্ড ছিল, এটা ব্ল্যান্ড লাগে নাই খেতে, উপরের দিকে ক্রাঞ্চি বা ক্রিস্পি ছিল এবং ভেতর দিকটা ময়েস্ট ঠিক ছিল, মানে শক্ত হয়ে যায় নাই। তো আমার কাছে মজা লেগেছে। আর এই শর্মা প্ল্যাটারগুলোর সাথে ওরা কিন্তু এই যে আলু সার্ভ করে, স্কোয়ার স্কোয়ার শেপের আলু ডিপ ফ্রাই করা থাকে, একটু অন্যরকম থাকে, গার্লিক সস দিয়ে খেতে বেশ মজা হয়। এটাই ওদের তো আমার আরেকটা অর্ডার রেডি হয়ে গিয়েছে। তো আপনাকে যে অর্ডারটা নিয়ে আসতে হবে, ওরা টেবিলে এসে সার্ভ করবে না। শর্মা এই খাবারটা একটু মেসি, এই যে দেখেন আমি মুখের ভিতরে ঢুকাচ্ছি। সালাদ, মানে এত রকমের সালাদ, তারপরে আমি হট পেপার নিয়েছি, মানে রাইস আর খুঁজে পাচ্ছিলাম না, রাইসটা একদম ভিতরে চলে গিয়েছে। অলদো আই এম নট আ রাইস ফ্যান, ওদের এই মিডল ইস্টার্ন রাইসগুলো আমার কাছে ভালো লাগে না, তবে আজকে রাইস দিয়েই নিয়েছি। আর মাংসর পরিমাণ অনেক বেশি ছিল, আমি জানি না ক্যামেরা দেখে এটা কিনা, বাট আই থিঙ্ক ওদের কোয়ান্টিটি ভালোই হবে, আপনারা ট্রাই করতে পারেন। আর এটা কোনো পেইড প্রমোশন না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর উইকেন্ড ব্লগ তো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চিকেন স্ট্রিপটা দেখেন, ইউজুয়ালি চিকেন স্ট্রিপ বা চিকেন টেন্ডার এগুলো অর্ডার করলে একটা ভয় থাকে যে ভেতর দিকটা মানে শক্ত হয়ে যায়, চিকেনের যে জুসিনেসটা ওইটা কিন্তু অনেক সময় মানে ড্রাই হয়ে যায়, শক্ত লাগে, মজা লাগে না। বাট টু মাই সারপ্রাইজ আজকে আমার চিকেন স্ট্রিপস খেতে খুবই ভালো লেগেছে। সো এই যে দেখেন পিসগুলোও কিন্তু বেশ বড় বড়, ওদের দুইটা অপশন আছে, আপনি 3টা নিতে পারেন অথবা 5টা নিতে পারেন, অ্যান্ড অনেকগুলো ফ্রাইজ দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি খুবই এনজয় করেছি। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরে কিন্তু একদম পারফেক্টলি সফট ছিল, ময়েস্ট ছিল, আর উপরের যে কোটিংটা ওটা মডারেট অ্যামাউন্টে ছিল, অতিরিক্ত বেশি ক্রিস্পি বা শক্ত ছিল না, আর অনেকগুলা ফ্রাইজ ছিল। সো আমার কাছে অনেক মজা লেগেছে। আর রোজার পর আমি গিয়েছিলাম, রোজার একটা মাস তো কোথাও বাইরে খাওয়া হয় নাই, আমার খুব ক্রেভিং হচ্ছিল যে একটু শর্মা খাই, ফ্রাইজ খাই, চিকেন স্ট্রিপস খাই। অটোয়াতে আসার পর খুবই মন খারাপ হতো যে চারিদিকে খালি শর্মা আর শর্মা, আর কত খাবো। কিন্তু এখন এই শর্মা খাওয়ার জন্যই ক্রেভিং হয়, 2 মাসে একবার বা মাসে একবার শর্মা খেতে খারাপ লাগে না। এখন চলে আসি আমার আপুদেরকে নিয়ে কয়েকটা কথা। আমার ভিউয়ার্স আপুরা অনেকেই আমাকে অটোয়া থেকে দেখেন বা অটোয়ার বাইরেও আমাকে অনেক সময় অনেকে কমেন্ট করেন, আপু আপনার উইকেন্ড ব্লগ দেখতে ভালো লাগে, আপনি কত এনজয় করেন, উইকেন্ড সেলিব্রেট করেন, আপনি ঘোরাঘুরি করেন, বাইরে খান, এনজয় করেন, আমাদের খুবই ভালো লাগে, আমরা তো এরকম করতে পারি না। তো আমি আপুদেরকে একটা কথাই বলবো, তো ওই খাবারগুলো কিন্তু আমি সব বাসায় নিয়ে এসেছি, মোর দেন আমি বলবো 60% খাবার আমি পার্সেল করে নিয়ে চলে এসেছি। আর আজকের চাঁদটা দেখেন কত সুন্দর। তো যা বলছিলাম যে ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ইউর সেলফ। যেমন আজকে কিন্তু আমার ফ্রেন্ডেরও আমাকে জয়েন করার কথা ছিল, শি কুড নট জয়েন, বাট আমি কিন্তু আমার প্ল্যানটা ক্যান্সেল করি নাই। বাসায় এসে যে দেখেন আমি আবার একটু হাঁটতে বের হয়েছি, এত শর্মা আলু খেয়ে একটু গিল্টি ফিল হচ্ছিল, তো ভাবলাম হেঁটে আসি। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর আমার একটা কেনেডিয়ান ফ্রেন্ড আমাকে বলেছিল, নাফিসা ইউর লাইফ উইল বি হোয়াট ইউ পুট ইন দেয়ার, যেমন চিন্তা করবেন, যেমন কাজ করবেন, আপনার লাইফটাও ঠিক তেমনই হবে।